আরব সমাজে একটি কথা প্রচলিত আছে যে সন্তান প্রথম 7 বছর রাজার মতো, দ্বিতীয় 7 বছর সন্তান সেবকের মতো হয় এবং তৃতীয় 7 বছর সন্তান একজন মন্ত্রীর মতো, একজন অ্যাডভাইজারের মতো হয়। সফল প্যারেন্টিং এর একটি অভিজ্ঞতা থেকে, অনেক দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে আরব সমাজে এই কথাটি প্রচলিত হয়েছে যে সন্তানকে আপনি যখন সত্যিকার অর্থে আপনি সফলভাবে যদি তাকে বড় করতে চান, তাহলে কিন্তু তাকে রাজার মতো এবং সেবকের মতো এবং মন্ত্রীর মতো তার বয়স অনুযায়ী, তার বয়সের দাবি অনুযায়ী বিভিন্ন সময়ে ধাপে ধাপে তাকে এইভাবে আচরণ করতে হবে। তবে এটি হাদিস নয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস নয়। অনেকে ভুলবশত এটিকে হাদিস মনে করে। তবে এই বক্তব্যটির যেটি মূল ভাব, এটি ইসলামিক প্যারেন্টিং এর সাথে সাযুজ্য রাখে। ইসলামিক প্যারেন্টিংও সেম কথা বলে। একটি আপনার যে শিশুকে আপনি বড় করছেন, সেই শিশুর বয়স অনুযায়ী, বয়সের দাবি অনুযায়ী তার সাথে আচরণ করুন, তাকে ট্রিট করুন, তাকে সেইভাবে শিক্ষা দিন, তার বিয়ে সেইভাবে করুন, প্যারেন্টিংটি। এবং আধুনিক যেটি প্যারেন্টিং নীতি, আধুনিক প্যারেন্টিং নীতি অনুযায়ীও এটি এই সেম কথা আমরা শুনতে পাই। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায়ও এই কথাটা প্রযোজ্য যে আপনি যে সন্তানকে আপনি লালন করছেন, শিক্ষা দিচ্ছেন, তার বয়স কি, কোন বয়সে কোন স্টেজে সে এখন আছে, সে অনুযায়ী তার সাথে আচরণ করতে হবে। তো প্রথম 7 বছর শিশুরা সবচেয়ে বেশি প্রয়োজন বোধ করে ভালোবাসা, নিরাপত্তা এবং স্নেহের। তো সেজন্য তার সাথে শুধুমাত্র এই জিনিসগুলি তাকে দিয়ে তাকে সমৃদ্ধ করে তোলা। কারণ সে আবেগীয় সম্পর্ক বুঝে, অন্য কিছু বোঝে না। ওই সময়ে সে কোনো শৃঙ্খলা বোঝে না, অন্য কোনো লার্নিং এর প্রতি মনোযোগ দেওয়ার জন্য তার অ্যাবিলিটি তৈরি হয় না। তো এটির সীমাটা কিন্তু 7 বছর পর্যন্ত। আমাদের ধৈর্যটা হারিয়ে ফেলি আমরা যখন শিশু 4 বা 5 বছরে পৌঁছে যায়। তখন একটু যেহেতু সে কিছু শিখে, কিছু বড় ধরনের মানে ম্যাচিওর আচরণ করা শুরু করে, তখন তাকে আমরা লার্ন করার শেখানো, শৃঙ্খলা শেখানোর বা অন্য কিছু শেখানোর জন্য চেষ্টা শুরু করে দিই, ছাপ ক্রিয়েট করি। এটি তাদের জন্য হয়তো সঠিক সময় হয় না শেখানোর জন্য। তো সেজন্য প্রথম 7 বছর তাকে শুধুমাত্র লাভ দিয়ে যান। দ্বিতীয় 7 বছর যে কাজটি করবেন, সেটির জন্য আপনি প্রথম 7 বছর মূলত তাকে রেডি করছেন। কারণ দ্বিতীয় 7 বছর হচ্ছে আদব শেখানোর। আরব বিশ্বে এই বাক্যটি অন্যভাবে বলা হয় যে প্রথম 7 বছর তার সাথে খেলা করুন, তাকে স্নেহ দিন, তাকে ভালোবাসা দিন। দ্বিতীয় 7 বছর তাকে আদব শেখান। তৃতীয় 7 বছর তাকে মনিটরিং করুন। তৃতীয় 7 বছর তাকে শেখাতে গেলে হবে না, কিন্তু তাকে আবার ছেড়ে দেওয়া যাবে না তৃতীয় 7 বছর। কারণ কি? কারণ এই সময় সে এত বেশি বড় হয়নি যে নিজেকে সামলাবে, আবার সে এত ছোটও নয় যে আপনি তাকে